অমৃতসরের গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির শিখদের পবিত্র তীর্থস্থান। তাই এই শহরটি গুরু দিনগরী বা গুরুর নগরী নামে পরিচিত। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি এই স্বর্ণ মন্দির সম্পর্কে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। মহারাজা রঞ্জিত সিং শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠার পর 1809 সালে মার্বেল ও তামা দিয়ে এটিকে পুনর্নির্মাণ করেছিলেন। পরে 1830 সালে স্বর্ণ বা সোনার পাতা দিয়ে মন্দিরের গর্ভগৃহটি ঢেকে দেন। ঠিক এই কারণেই এই মন্দিরের নাম হয় স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল। এই গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির আধ্যাত্মিকভাবে শিখ ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির। তবে এখানে কিন্তু সব ধর্মের লোকেরাই আসা যাওয়া করে আর গুরু নানকের সাধন ভজন করে থাকে। জম্মু থেকে শ্রীনগর হয়ে গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁও, মা বৈষ্ণব দেবীর মন্দির ঘুরে সবশেষে আমরা পৌঁছে গেছিলাম পাঞ্জাবে। সেখানে সাইট সিন কমপ্লিট করে নেবার পরদিন জালিয়ানওয়ালাবাগ ঘুরে তারপর একটু বেলার দিকে আমরা পৌঁছে গেলাম গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দিরে। ভেতরে চাতালে ঢুকেই এরকম চারদিকে অনেক ঘর বানানো রয়েছে জুতো আর ব্যাগ বা অন্যান্য কিছু রাখার জন্য। সেখানে জুতো, ব্যাগ বা অন্যান্য সামগ্রী পুরো বিনা পয়সায় রাখতে দেওয়া হয়। সেসব কিছু রেখে সবাই মিলে ভালো করে হাত ধুয়ে নিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে কিছুটা হাঁটতেই পা ধোয়ার জন্য আর্টিফিশিয়ালিভাবে বানানো রয়েছে ওয়াটার স্লপিং ফলস। সেখানে সবাই পা ধুয়ে নিয়ে পবিত্র মনে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। ভেতরে ঢুকেই মনটা শ্রদ্ধায় ভক্তিতে এত ভরে গেল যে খুব আনন্দ হচ্ছিল। আর সত্যি এখানে যে এসেছি মনে হচ্ছিল অবিশ্বাস্য কিছু একটা। আমি আর আমার কর্তা একটু ফটোশ্যুট করে নিলাম। মন্দিরের চারদিকে অনেকটা পরিসর জুড়ে স্নান করার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। সেখানে শিখ ধর্মীয়রা এসে খুব সুন্দরভাবে স্নান করছে। তাছাড়াও অন্যান্য ধর্মের লোকও রয়েছে। মনে হয় লাখে লাখে মানুষ সেখানে সারা দিন ধরে আসছে যাচ্ছে। মেন গেট দিয়ে ঢোকার পরই সুন্দর এভাবে সাজানো রয়েছে চারদিকটা। মনে হয় সত্যিকারের একটা সিনারি। গোল্ডেন টেম্পলের চারদিকটা এত সুন্দর, শান্ত, স্নিগ্ধ, সত্যিই মাথা নত হয়ে যায় দেখে। শুধু শিখ ধর্মের লোকেরাই নয়, অন্যান্য ধর্মের লোকেরাও কিন্তু এখানে এসে পবিত্রভাবে স্নান সারছে। মন্দিরের চারদিকটা অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত, আর চারদিকে আশেপাশে অনেক রকম মন্দিরই রয়েছে। তারই মধ্যে ছোট ছেলে হারিয়ে গেল। ওকে খুঁজতে খুঁজতে যতটা সম্ভব দেখাতে পারলাম দেখালাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এবার পৌঁছে গেছি লঙ্গরখানাতে, যেটা পৃথিবীর সবথেকে বড় রান্নাঘর। এখানে এক একবারে কত লক্ষ লক্ষ লোক যে খাওয়া দাওয়া করে তার কোনো ঠিক নেই। সমস্ত দর্শনার্থীদের কিন্তু সম্পূর্ণ বিনা পয়সায় খাওয়ানো হয়, আর খাওয়ানোর পরে তাদের হাতে ফল দেওয়া হয়। এত সুন্দর সিস্টেম দেখে সত্যিই মাথা নত হয়ে যায় শ্রদ্ধায় আর ভক্তিতে। ভেতরে ঢুকে তার সিস্টেম কিছুটা দেখানোর চেষ্টা করব যে তারা কতটা শ্রদ্ধা ভক্তি সহকারে সেবা কাজ চালিয়ে যায়। এত সুন্দর পবিত্র তীর্থস্থানে আসতে পেরে আমি সত্যিই গর্বিত আর আনন্দে আপ্লুত। এই মন্দিরের চারপাশে অনেক পুরনো পুরনো গাছও কিন্তু রয়েছে, আর সেই সমস্ত গাছের ছায়ার নিচে
অনেক দর্শনার্থীরা বসে আরাম করছে। চারদিকটা ঘুরে দেখে শুনে সত্যিই আনন্দিত আমি। আর মনে হয়েছিল সারা জীবনের জন্য যদি এখানে থেকে যেতে পারতাম তো খুব ভালো হতো। কিছু ফটোশ্যুট করে নেবার পর লঙ্গরখানার ভিতরে ঢুকে পড়েছি। দেখো থালা, গ্লাস, বাটির সিস্টেমগুলো কি সুন্দরভাবে রাখা রয়েছে। ভলান্টিয়াররা আমাদের হাতে থালা, গ্লাস, বাটি, চামচ ধরিয়ে দিল। আমরা তা নিয়ে উপরে উঠে এলাম। প্রত্যেক আধ ঘন্টার মধ্যে কয়েক লক্ষ লোক খেতে বসে পড়েন। তাই দেখে আমরাও সবাই বসে পড়লাম। আমাদের গ্রুপের সবাই যে যার মতো চারদিকে বসে পড়েছে। নিরামিষ আইটেম, কিন্তু খুব তৃপ্তি সহকারে খাওয়া হলো। বিকেলবেলা মন্দিরের চারদিকে পুকুরটা একটু ঘুরে দেখলাম। এদিকে মনে মনে ছোট ছেলেকে খুঁজে বেড়াচ্ছি। ঠিক কোথাও না কোথাও আছে, খুঁজে ঠিকই পাবো। ভগবানের দয়াতে ছেলে আমার ঠিক পাওয়া যাবে। মন্দিরের চারপাশে এই জলাশয়ে এরকম বিভিন্ন রকম রঙিন মাছ রয়েছে, খুব সুন্দর খেলা করে। সেগুলো একবার তোমাদের না দেখিয়ে পারলাম না। মন্দিরের চারদিকটা এত সুন্দর করে বাঁধানো, আর এরকম সুন্দর ম্যাট পাতা রয়েছে চারদিকে। পুষ্করিণীর জল উঠে আসে, সেজন্য ম্যাটগুলো ভিজেও যায়। আর দেখো ওখানকার শিখ ধর্মাবলম্বী লোকেরা কি সুন্দর করে ম্যাটগুলো পরিষ্কার করছে। জলাশয় থেকে জল তুলে তুলে এনে সুন্দরভাবে পরিষ্কার করে রোল করে আবার অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে শুকোনোর জন্য। আবার এখানে নতুন করে ম্যাট পেতে দিচ্ছে। মন্দিরের বাইরে থেকে শুরু করে ভেতরটা পর্যন্ত হাজার হাজার সিসিটিভি লাগানো রয়েছে। এরই মধ্যে ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না বলে এনকোয়ারি সেন্টারে গিয়ে খোঁজখবর নিয়ে তারপর শেষে বিকেলের দিকে ওকে পাওয়া গেল। ওকে নিয়ে মূল মন্দির মানে স্বর্ণ মন্দিরে ঢুকবো বলে সবার সঙ্গে লাইনে দাঁড়িয়ে আছি। খুব আস্তে আস্তে লাইন এগোচ্ছে। মন্দিরের গেট পর্যন্ত পৌঁছে গেছিলাম, কিন্তু তারপরে আর ক্যামেরা বা মোবাইল অ্যালাউ ছিল না। ভেতরটা এত সুন্দর যে অবর্ণনীয়। ছেলেকে আমার ওর বাবা একটু বকেছিল, তাই নিয়ে ও সারা দিন একা একা ঘুরে বেরিয়েছে। আর ওর মনে নানা রকমের প্রশ্ন, এটা কেন হয়, ওটা কেন হয়, একা একাই চারদিকটা ঘুরে দেখে শুনে বেরিয়েছে। বিকেলবেলায় এই স্বর্ণ মন্দিরের অপরূপ সৌন্দর্য আরেকবার তোমাদের সামনে তুলে ধরলাম। একবার এসে মন ভুলল না, আবার পরে আসার চেষ্টা করব। ছেলেকে খুঁজে পাওয়া গেল, আবার ওর বাবা বকাবকি করলো, আবার কোথায় চলে গেল। ওকে খুঁজতে বাইরেটা একটু বেরিয়েছিলাম। পাঞ্জাবের মার্কেট এত সুন্দর যে বলার আর ভাষা নেই। যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। কিছু স্ন্যাপ বাদ পড়ে গেল, সেজন্য আমি খুবই দুঃখিত। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। জম্মু কাশ্মীর, গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁও, বৈষ্ণব দেবীর অনেক রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। তার মধ্যে কোনটা বেশি ভালো লাগলো প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।